ভাবতেন না। চাষির বংশের ছেলে হিসাবে গর্বিত, তিনি চাষাবাদী করতেন। তবে এটা আমার গর্বের বিষয় যে মাঠে, আমাদের মাঠের একটা পুকুর আছে, পুকুরটার নামই হলো মাঠের পুকুর। ওই পুকুরে আব্বা পাট ধুচ্ছেন আর পাট পাকাজি ছোট বয়সে আমরা বইতাম। তো আমি খুব পরখ করেই দেখতাম আব্বা পানিতে, কোমর পানিতে লেবে পাট দেওয়া কাজ করতেন আর জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমি এই শিক্ষাটুকু আপনাদের নিতে বলছি। ধার্মিক হতে গেলে বড় লোক হতে হয় না, ধার্মিক হতে গেলে দেখতে শুনতে ভালো হওয়া লাগে না, ভালো হতে গেলে বিরাট কোটি টাকার মালিক হতে হয় না। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য একটা ভালো ইচ্ছা শক্তি থাকার প্রয়োজন হয়। শুধু ইচ্ছাটা যদি ভিতরে থাকে, পাটের ওয়ালে পাট ধুতে ধুতেও কোরআন তেলাওয়াত করা যায়। এমন কোন দিন আমার এই জীবনে, যতদিন আব্বাকে দেখে এসেছি খুব কাছ থেকে, ধরুন আমি এখানে ঘর করেছি তো বোধহয় বছর আসতে হলো, তারপরে আব্বা আমরা সব একসঙ্গে থাকতাম। আগে মুফতি সাহেব এখানে ঘর করেন, তারপরে আমি করি। তো বলা যেতে পারে জীবনের টানা 40টা বছর একই ভিটে তো থেকেছি। হয়তো পড়াশোনার জীবনে বাইরে থাকতাম, কাছ থেকে তো দেখেছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গের কেউ বলতে পারবে না যে শামসুর রহমানের একদিনের ফজরের নামাজ ঘুমের ঘুরে কাজা হয়েছে। আমি বলেছিলাম শামসুর রহমানকে কেউ যদি পীর বলে তার বিরুদ্ধে আমার লড়াই হবে। তবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে গতবার বলেছিলাম না আমার বাপের পীর বলতে দেবো না, মনে নেই কারণ নাকি? আজও বলছে পীর বলতে দেবো না। কারণ যে মুখস্থ একে দমে 360টা কাঁচা খিস্তি করতে পারে, সেও যদি নামের আগে পীর লেখে তাহলে ওই তালিকায় আমার বাপের জাত দেব না, কোনো মতেই জাত দেব না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ, একজন মহিলা বেওয়া, তার স্বামী নেই, তার সন্তানকে ইমাম সাহেবের কাছে রেখে গেলেন যে আমার বাচ্চাটাকে আপনি একটু পড়াশোনা করাবেন, আপনি ভালো মানুষ, একটু পড়াবেন। তা ভদ্র মহিলা আসে। আর তখনকার দিনে তো মাদ্রাসা ছিল না, জায়গিরি প্রথায় এইভাবে পড়াশোনা হতো। কোনো আলেমের বাড়ি 10টা, কোনো আলেমের বাড়ি 5টা, কোনো আলেমের বাড়ি 50টা, এইভাবে ছেলে পিলে সেদিন আলেম করা হতো। মাদ্রাসা সিস্টেম তখন ছিল না। তো বেশ কয়েক বছর থাকার পর ভদ্রমহিলা এসে বলছেন আমার ছেলে বাড়ি নিয়ে যাও, আপনার কাছে আর পড়াবো না। তা বলছে কারণ? বলছে আজ অনেক দিন আপনার কাছে আসা যাওয়া করছি, কিন্তু আপনার কোনো কারামত দেখলাম না, কোনো কারামত দেখলাম না। পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন সেটাও দেখিনি, একটা কাঁচা ডাবে ফু দিয়েছেন শুকনো ঝুনুনের কোল হয়ে গেছে এমন দেখিনি, একটা মোরগের মাথায় ফু দিলেন তো ধাড়ি মুরগি হয়ে গেল সেটাও তো দেখিনি। তো আপনার কোনো কারামত নেই, তো আপনার কাছে আমার ছেলে রেখে লাভ নেই। ইমাম সাহেব বলেছিলেন আচ্ছা তোমার ছেলে তুমি বাড়িতে নিয়ে যাও, তাতে আমার দুঃখ নেই। তুমি যে ক বছর আমার সঙ্গে আমার বাড়িতে আসা যাওয়া করছো তোমার বাচ্চা কেন্দ্রিক, এই ক বছরের ভিতরে তুমি কি আমার কোনোদিন সুন্নাতের খেলাফ কোনো কাজ দেখেছো? বলছেন না। বলে বাচ্চা আপনি বাড়িতে নিয়ে যান, তবে আমি যে জীবনে সুন্নাতের খেলাফ করিনি এটাই হলো আমার বীরত্ব আর বেলায়েতের সবচেয়ে শক্ত দলিল। কিছু মাথায় যাচ্ছে? শরীয়তটা পূর্ণাঙ্গ রূপে মেনে চলাটা, এটাই তো ওলি আল্লাহ হওয়ার জন্য যথেষ্ট। ওলি হওয়ার জন্য পানি দিয়ে হাঁটা লাগে না, ওলি হওয়ার জন্য মদ্দা লোকের মাথায় ফু দিয়ে মেয়ে লোক তৈরি করতে হয় না। নবীদের জন্য মুজিজা শর্ত। কেউ যদি বলে আমি নবী, তাহলে তার কাছে আমি চাইতেই পারি যে তুমি যে নবী তোমার মুজিজা দেখাও। কিন্তু নবীর কাছে মুজিজা চাইতেই পারি, কারণ মুজিজা ছাড়া নবী হতেই পারে না।
কিন্তু কোন ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো শরীয়তটাকে পূর্ণ মাত্রায় মেনে চলা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের আগে মেসক না পাওয়ার কারণে আব্বাকে অনেক দিন বকতে দেখেছি মাকে, আমার মেসক কোথায় গেল। যতক্ষণ মেসক না পেয়েছেন ততক্ষণ বন্যা নিয়ে বসে রয়েছে। আর ওনার স্বভাব ছিল এক হাতে লোটা পানি নেবেন, ডান হাতে মেসক নেবেন, মাথায় গামছাটা দেবেন কান্ডা ব্যাট দিয়ে, মাথাটা ঢেকে নিয়ে ডান হাতে মেসক বাম হাতে লোটা ইস্তেঞ্জা যাবেন। বিনা মেসকে ওযু করতে দেখিনি কখনো। মাঠে এমন কোন কাজ নেই যে আব্বা করতে জানতেন না বা করতেন না, আমার জানা নেই, সব কাজ করতেন। কিন্তু জীবনে কোনোদিন কোন চাষের নাঙল দেওয়া থেকে নিয়ে পাড় ধোয়া পর্যন্ত কোন কাজে কোনোদিন আব্বাকে হাঁটুর উপরে কাপড় পরতে দেখিনি। সুবহানাল্লাহ, কখনো দেখিনি। যত কাজই করেছেন হাঁটুর নিচে কাপড় থাকতো, কাপড় গুটিয়ে নিতেন, কিন্তু হাঁটুর উপরে উঠতো না। নাঙল চষেছেন কিন্তু সেই অবস্থায়। আমি আবার বলছি, আল্লাহওয়ালা হওয়ার জন্য কোটিপতি হওয়া লাগে না। প্রচন্ড কাজের চাপে হয়তো একাধবার সেটা আমার নজরে পড়েছে, এমনই কাজ যে ফেলে আসার সময় নেই। বাড়িতে গেলাম, মাঠে গেলাম, মা বললেন গেলাম, যে দেখলাম আব্বা গামছাটা মাথায় দিয়ে মাঠের আলি টানা রোদ্রে জোহরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, জোহরের নামাজ পড়েছে, নামাজের পরে আবার কাজ করেছে, কাজ করে এসে 2:30 3টে 4টে বেজেছে, গোসল করে খাওয়া দাওয়া করে আবার আসর করেছে, নামাজ কাজা করতে দেখিনি। তো আল্লাহর ওলি হওয়ার জন্য শরীয়তটা পূর্ণ মাত্রায় মেনে চলাই যথেষ্ট। আকাশ দিয়ে উঠতে হয় না, আর পানি দিয়ে হাঁটতে হয় না, কখনোই হাঁটতে হয় না। তো খুব কাছ থেকে যে জিনিসগুলো দেখেছি আমি কোনোদিন শুনিনি, আজকে এখানে বলছিল বাকিবিল্লাহ, আমারও শুনে খুব আশ্চর্য লেগেছে, খুব আশ্চর্য লেগেছে। বাকিবিল্লাহ বলছিল তখন আপনারা আসেননি, আমতায় আমাদের আঞ্জুমানের সদস্য মাওলানা বাকিবিল্লাহ সাহেব, আমতায় বাড়ি, ও আমাদের বইকারা মাদ্রাসার ছাত্র, এখান থেকে হিফজ করেছে, তারপরে জামিয়া থেকে ফারেগ হয়ে এখন আলহামদুলিল্লাহ চৈতে মাদ্রাসার ভালো একটা পদে কাজ করছে, আর ভালো বক্তা। বাকিবিল্লাহর বক্তব্য বলছিল যে একদিন হুজুর আমার বলছে, বাকিবিল্লাহ তোরা কি কোরআন পড়িস? তোরা কিরকম কোরআন পড়িস? ওই রকম পড়লে হবে না, আরো বেশি পড়তে হবে। ওদের শোন, আমি একটা জাল বুনতে বুনতে, আর আমাদের এই আব্বা যেখানে থাকতেন ওই লোকের একটু জাল বোনা স্বভাব ছিল, ওই খেবলা জাল সবসময় প্রায় দেখেছি ছোট বয়সে একটা জাল ওখানে ঝোলার, আব্বা বুনবেন, আবার একটা জাল ছিঁড়তে ছিঁড়তে আরেকটা জাল তৈরি হয়ে যাবে। বাকিবিল্লাহ বলছে যে হুজুর বলেছিলেন বাকি তোরা তো পড়িস, আর শোন আমি একটা জাল বুনতে বুনতে 7 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি। ভাবা যায়? তো আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা কোনো জীবন লাগে না, আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা কোনো ঘরবাড়ি আর জঙ্গল লাগে না, আল্লাহওয়ালা হওয়ার জন্য একটা ভালো অন্তর লাগে। সংসার করে, চাষ করে, ব্যবসা করে, জাল বুনে, এত কিছুর ভিতর দিয়েও আল্লাহওয়ালার জীবন যে তৈরি করা যায় তার একটা জীবন্ত ইতিহাস শামসুর রহমান পৃথিবীতে রেখে তবে কবরে গেছে। আমার বাবা সোনার চামচ গালে নিয়ে জন্ম নেয়, জানি না জন্মগ্রহণ করার পরে সচরাচর দেশীয় প্রথা অনুযায়ী গালে মিষ্টি দিতে হয়। আমার বাবার সংসার যা গরিবের সংসার ছিল, তাতে গালে মধু দেওয়ার মতন পয়সা ছিল বলে আমার মনে হয় না, মনে হয় না। এত গরিবতার ভিতর দিয়েও জন্ম নিয়ে তার শিক্ষকতার যোগ্যতা ছিল, পড়াশোনার যোগ্যতা ছিল, তিনি হাফেজ করা, শুধু হাফেজ ছিলেন, মাওলানা পড়ার সুযোগ তার জীবনে হয়নি, শুধু হাফেজই ছিলেন। কিন্তু আমার বাড়িতে এখনো যাবেন, আব্বা যে জায়গাটায় শুতেন, আমাদের এই পুরনো বাড়ি, ছোট একটা আলমারি আছে, ওই আলমারিতে ঠাঁসা বসিরাট হুজুরের কেতাব, আর কেতাবগুলো আন্ডারলাইন করা, কত পৃষ্ঠায় চিহ্নিত দেওয়া, গুরুত্বপূর্ণ জায়গায় উনি চিহ্নিত দিয়ে রাখতেন। কেতাবগুলো আজও সেইভাবে মুফতি সাহেব সযত্নে রেখে দিয়েছেন, দেখবে
কিতাবগুলো একেবারেই কি বলবো তেলা পোকার মতো করে মনে হয় প্রত্যেকটা পৃষ্ঠা কুটিয়ে কুটিয়ে তিনি পড়তেন। এবং জীবনে একটা দিন নেই যে দুপুরে ভাত খেয়ে আব্বা শুয়েছেন অথচ হাতে একটা কিতাব নেই। বাবার কালে কোনোদিন দেখিনি। দুপুরে একটা স্বভাব ছিল, গোসল যদি দেরিতে হয় অসুবিধে নেই, আগে হলেও অসুবিধে নেই, কিন্তু গোসল করলেই ভাত দিতে হবে। গোসল করলেই ভাত দিতে হবে। আর ভাত যত রকমের তরকারি হোক না কেন শেষে একটু দুধ আর মিষ্টি দিতে হবে। দুধ আর মিষ্টি, যার জন্য বাড়িতে গায়ে আমাদের বসা থাকতো হালি পরে। আর মায়ের শরীরটাও তো সেই রকম, আর গায়ে টানাটানির শরীরও নেই। আর আজকালকার বৌমা তো দেয়াল টিপলি চুলো গরম হয়, গায়ে করে দড়ি দড়ে টানবে, সে কেউ সহ্য করবে না। তা নইলে আমি বাচ্চা বয়স থেকে আমাদের বাড়িতে গাই গরু দেখে এসেছি। গাই গরু দুধ খাওয়া আব্বার খুব একটা নেশা ছিল। দুধ ছাড়া তিনি ভাত খেতেন না। খাবার শেষে একটু দুধ চাই, যে কোনো একটু মিষ্টি, সে গুড় হোক, বাতাসা হোক, চিনি হোক, একটু মিষ্টি একটু দুধ সর্বশেষ তার দিতেই হবে। আর খাওয়ার গোসল করলেই ভাত দিতে হবে। তাতে যদি তরকারি একরকম হয় তো তাই দিয়ে দিতে হবে। গোসল করার পরই নামাজ পড়ে ভাত খাবেন আর ভাত খেয়ে শুয়ে পড়বেন। তো সচরাচর যখন বাড়িতে থাকতাম আবার ওই গ্লাসটা ভাতের প্লেটটা দিতে হতো, দিতাম। তো জীবনে যতবার দেখেছি খেয়ে দিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ে খাবেন, খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, তো চিতই শুয়ে হাতে একটা বই লাগবে। বই ছাড়া আমার বাপকে জীবনে কোনোদিন আমি দুপুরে শুতে দেখিনি। রেকর্ডিং মনে পড়ি। যদি আপনি রহমানিয়া স্মৃতি সমাবেশে এসে যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারেন তাহলে তাবারুকটাই আপনার সম্বল। আপনি সন্ধ্যাবেলা এসেছেন, আমরা রাত 11টায় না আসি। আপনার তো সন্ধ্যা থেকে এখানে আসার কোনো দরকার নেই। আপনার সম্বল যদি তাবাররুক হয় তাহলে 11টায় এসে আপনি একগাল খেয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আর সেই সন্ধ্যা থেকে এখানে বসে রয়েছেন মানে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে আপনার। সেই নিয়ে যাওয়াটা কি জীবনে কোনোদিন আমার চোখে পড়েনি যে আমিও বাড়িতে, আব্বাও বাড়িতে, আব্বা ফজরের নামাজ পড়েছে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত না করে অভাব অনটনের জাঁতা কোলে আষ্টে পিষ্টে বাঁধা থাকার পরেও ফজর বাদ দুপাঁচ পারা কোরআন তেলাওয়াত না করে আব্বা কোনোদিন বাড়ি থেকে নিজে কাজে নামে। যদি রহমানিয়া স্মৃতি সমাবেশ থেকে কিছু নিয়ে যেতে হয় আপনাকেও তৈরি করতে হবে যে ফজরের নামাজ পড়ে 5 মিনিটের কোরআনটা পড়ে তবে অন্য কাজে হাত দেব। পারবেন? খুব কঠিন কাজ বললাম নাকি? আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা জীবন লাগে না, টাকা লাগে না, শুধু একটু ইচ্ছা লাগে, শুধু একটু ইচ্ছা শক্তি লাগে, আর কিছু লাগে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো খুব গরিবের ঘরে জন্ম নেওয়ার আগে 4 মাস আগে আব্বা চলে গেলেন, 6 বছর বয়সে মা চলে গেলেন, 8 বছরে দাদু চলে গেলেন। কোরআন শরীফের পরিভাষায় বলা হয়েছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ কি আপনাকে এতিম হিসেবে পাইনি? আপনি কি বিশ্বের সেরা নিঃস্বদের ভিতরে সেরা নিঃস্ব, সেরা অসহায়, সেরা গরিব, সেরা এতিম, বিশ্ব সেরা নিঃস্ব ছিলেন আপনি? আমি আল্লাহই তো আপনার সাহারা হয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। গতকালকে আবার শেয়াল হক্কা করবেন, ওই দেখো নবীর এতিম বলেছে, নিঃস্ব অসহায় বলেছে। অনেক শেয়াল আছে তো কালকে আবার হক্কা করবে। আরে রাসূলুল্লাহ এত গরিব, তিনি এতিম, তিনি নিঃস্ব, তিনি রিক্ত, তিনি অসহায়। মাস পেরিয়ে যেত তার চুলায় রান্না করবার মতো কিছু জুটতো না, আগুন জ্বালাবার প্রয়োজন হতো না,
একটা খেজুরের অর্ধেকটা খেয়ে ইফতার করেছে, বাকি অর্ধেকটা সেহরিতে খেয়ে পরের দিন রোজা রাখতে হয়েছে। এগুলো কি জমিদার টাটা বিল্লা ছিলেন নাকি? তো এত গরিবতার ভিতর দিয়েও নবীদের নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানের দায়িত্ব পালন করেননি, মুসলমানের দায়িত্বের সাথে সাথে রিসালাত এবং নবুয়তের পূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বারবার বলছি, ইসলাম কিন্তু গরিবতার ভিতর থেকে উঠে এসেছে, অত্যন্ত গরিবতার ভিতর থেকে উঠে এসেছে। আজকে আমরা খাবার কষ্ট নেই, আমাদের পড়ার কষ্ট নেই, মাখার কষ্ট নেই, গাড়ি চেপে বেড়াচ্ছি, খুব সুখে, খুব 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 জমিদারি হালাতে কাল কাটাচ্ছি। কিন্তু চোখ বন্ধ করলেই যখন পিছনের ইতিহাসটা দেখি না, চোখ বন্ধ করলে সব যখন মনে হয়, তখন এটাও মনে হয় যে এই অবস্থা চিরকাল কাটবে না। আবার আমার ছেলে পিলে না রে তার ছেলে পিলেদের আবার একটা সেই গরিবতার জায়গায় ফিরতে হতে পারে, অসম্ভব মোটেই নয়। আল্লাহ কাউকে অর্থ দিয়ে দেখেন যে দিনের উপরে থাকে কিনা, আবার আল্লাহ কাউকে অর্থ কেড়ে নিয়ে থাকেন দেখেন সে দিনের উপরে ঠিক থাকে কিনা। শুধু আপনাদের কাছে দোয়া এটা, আব্বা অত্যন্ত গরিবতার সঙ্গে জীবন যাপন করেছেন, খুব গরিবতার সঙ্গে। বোধহয় 4 বছর আগ পর্যন্ত তিনি মার্কেট ঘুরে ঘুরে বাজার করেছেন, 3-4 বছর আগ পর্যন্ত। মুফতি সাহেব একটু বকাবকি করলে তাই বোধহয় একটু কম হয়, আপনি এখনো কেন হাটে যান, ও কেউ না কেউ করবে। তবু আব্দুল মুকিত বাজার করবে, তবে মুকিতের পেছনে আব্বাকে নিয়ে যেতে হবে। আলু যদি 5 টাকা বলে সেটাও চেষ্টা করেন 4 আনা পয়সা কম হয় কি। বাদুড়িয়া হাটের দোকানদার যারা তারা চান, সেটাও চেষ্টা করেন। তো যেহেতু গরিবের সংসার, আরে আব্বা আমি ছোট বয়সে দেখেছি যেটা, সেটা তো অস্বীকার করলে হবে। ধান কিনে দেবেন, ভোরবেলা উঠে মা সেদ্ধ করবেন, সেই ধান সারাদিন শুকোবে, বিকেল হবে আব্বা সেই ধান বস্তা করে নিয়ে ভাঙাতে যাবে, সন্ধ্যার পরে সেই চাল বাড়ি আসবে কি সন্ধ্যার আগে, মা সেই কুড়ো আর চাল ধান একসঙ্গে ঝেড়ে দেবে, আব্বা চালগুলো নিয়ে বাদুড়ে হাটে বিক্রি করবেন, করে আবার পরের দিনের জন্য ধান কিনে বাড়ি আনবেন। না হলে কোনো কোথাও দাওয়াত থাকলে সেখানে দাওয়াতে যাবেন, সকালে আবার মাটি অথবা বাদুড়িয়া থেকে ধান কিনে আনবেন। এই তো ছিল আমাদের সংসারের অর্থনৈতিক পরিকাঠামোর শুভ সূচনা, শুভ সূচনা। আর সেই সঙ্গে সঙ্গে আমরা একে একে পড়াশোনা করতে করতে এই স্কুলেই, মসজিদের পাশে স্কুল, এই স্কুলে পড়েছি, ক্লাস 3-4 পাস করেছি, একে একে মাদ্রাসা। মুফতি সাহেব 4 পাস করলেন, আব্বা তাকে দিলেন টোনা মাদ্রাসায়। আমি 4 পাস করলাম, আব্বা তুলে দিলেন চৈতা মাদ্রাসায়। সেজ ভাইটা 4 পাস করলো, তাকে আবার দেওয়া হলো মাদ্রাসায়। তার মানে যে একটু হাতের কাজ করার মতো নয় সেটা তখন বেরিয়ে যায়। তাহলে আব্বার যে অভাব, সেটা যে কষ্ট খাটাখাটনি থেকেই গেল। আমরা কেউ কিন্তু আব্বার হাতের কাজে লাগে, কখনো কাজে লাগে। বাবা ইচ্ছা যদি করতেন তাহলে আমাদের কয় ভাইয়ের যদি সেলাই কাজে লাগিয়ে দিতেন না, তাহলে আমার বাপের অর্থনৈতিক পরিকাঠামোর এত অভাব, এত অভাব। একদিন সেইতে গিয়েছি, ওই দক্ষিণে কোথায় দাওয়াতে গেছি, ফেরার সময় চম্পাহাটি বাজারে, ওখানে ভোর 4টের সময় মাছের বাজার, আর মাছ ধরাও একটা নেশা, মাছ কেনাও একটা নেশা। খাই কম কিন্তু নেশা খুব মাছের। ঘুরতে ঘুরতে কেজি 6 করে বড় একটা ভেটকি মাছ, ভেটকি কেমন নেশা, নেশার ঘুরে পড়ে মাছটা কিনেছি বোধহয় 2400 টাকা। এই বোধহয় বছর 7-8 টাকা 2400 টাকার ভেটকি মাছ কিনেছি। কেনার পরে এবার চিন্তা হচ্ছে আব্বার সামনে লেগে এই মাছ দেখলেই তো গুদাম তো বুকে লেগে, যে জমিদারি চাই না তো। আব্বা তো জীবনে গরিব মানুষের সংসার, খেটে খাওয়া সংসার, বাড়িতে এনে অন্য লোক দিয়ে মাছটা উঠাই পাঠায়, যে যা করুক আমার আড়ালে হয়ে যাক, আর বকাঝকা যা হয় মার করতে হবে, আমার তো আর পাবে না। পরে শুনলাম প্রথমে একটু একটা দুটো হাঁকা দিস, তারপরে নিজে আবার সেই মাছ বেঁচে কুটে কারকে দিতে হবে, নিজে হাতে আবার ভালো। তার মানে ভালো একটা জিনিস, দামি জিনিস কিনে
আব্বার সামনে দিতে গেলেও খানিকটা ডর ছিল যে এত দামি জিনিস উনি সহজে মেনে নেবেন না। এত গরিবতার ভিতর দিয়েও তার উঠে আসা, নামাজ কখনো কাজা হয়নি, ফজর বাদ কোরআন কখনো কাজা হয়নি, সত্য কথা বলা থেকে তিনি কখনো বিরত হননি। জীবনের বিরাট একটা বড় পাওনা। যখনই শুনতেন কেউ কিছু ধার করেছি, আব্বা বারবার বলতেন আমি জীবনে কোনোদিন 5 টাকা ধার করে সংসার চালাই। আর এটাও মনে থাকবে যে আব্বার জানাজাতে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিলাম আমরা, কিন্তু কারো যদি দেনা পাওনা থাকে তাহলে বলবেন শোধ করে দেবো, এই কথাটা মনে পড়ে? হ্যাঁ, দেনা পাওনার কথা বলবেন যে কেউ যদি আমার বাপের কাছে কিছু পায় আপনারা বলবেন আমরা দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, এই কথাটা বলতে হয়নি, কারণ আব্বার কাছে জীবনে বহুবার শুনেছি। আর আমরা দেনা করলে বকতেন, কখনো কখনো দেনা করেছি, আব্বা শুনে খুব বকতেন। আমি জীবনে কোনোদিন 5 টাকা দেনা করি, আমি তো দেনা করে খাই। ওই আবুল হোসেন বাবু আছেন, বাবু আপনার দুটো কথা বললে একেবারেই আব্বার খুব বন্ধু লোক, উনি আলু ব্যবসায়ী, বাদুরিয়ার দোকানদার। বাদুরিয়ায় গেলেই ওনার সঙ্গে একটা সময় কাটাতে, 10টা মিনিট যদি সময় পেতেন চাচার কাছে বসতেন। তো জীবনে কোনোদিন দেনা তিনি পছন্দ করতেন, ঋণ দেনা কখনো পছন্দ করতেন। পুরনো ভিটে যে ইট লাগানো আছে, ওই ইট কিনে বাড়ির উঠোনে পড়েছিল। আমার তো মনে হয় 6-7 বছর তো হবে, হিসাব ভালো করতে পারে। 6-7 বছর ইট কিনেছে, পড়িয়ে রয়েছে। দুটো বালিয়া সিমেন্ট কিনে ইটগুলো যে জোড়া দিতে হবে, সে পয়সা জোগাড় হচ্ছে না। ইট কেনার অন্তত আমার তো মনে হয় 10-11 বছর তো হবে। 10-11 বছর পরে তারপরে আমাদের পুরনো বাড়ি যেটা আছে পাকা বাড়ি তৈরি, 10-11 বছর। তো লম্বা চওড়া বলা কিছু নয়। আজকের এই স্মৃতি সমাবেশের মূল উদ্যোক্তা আঞ্জুমানে ওয়াইজি। সন্তান হিসাবে নূতন অজনসিয়াত করার কিছু নেই। এসেছেন যখন আব্বার ভালোবাসেন, মহব্বত করেন। আর আজকে যে বিরাট কর্মকাণ্ড যা দেখছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে, এ বাজার তো তারই বসিয়ে যাওয়া, নাকি বলে? এ বাজার তার তো বসিয়ে যাওয়া। কেরালা মডেল নিয়ে সবাই পাবে। যখন ফার্স্ট আমি কেরালাতে একবার যাই, তারপর ফিরে আসি, ওরা এখানকার ভিজিট করে রিপোর্ট করে পাঠিয়ে দিলেন। ওরা আমাদের 40 জনকে যেতে বললেন, 40 জন। আমাকে বলো যাবে কেরালা, চলো যাই। 40 জনের ভিতরে আব্বাও ছিলেন। তখন আমরা এখানে মডেল চালাবো কি চালাবো না, কিভাবে পারবো কি পারবো না, ওসব কিছু না। মডেল ব্যাপারে প্রথম আমাদের সবচেয়ে বড় সফর হয় ওইটাই। 1 সপ্তাহ সফর ছিল, 40 জন গিয়েছিলাম, সে সফরে আমরাও ছিল। আব্বাও খুব দেখছিল, বললেন খোকা এদের পড়াশোনা সত্যি সত্যি খুবই সুবহানাল্লাহ বলে। উনি যখন বললেন তখন আমি একটু সাহস পেলাম। সঙ্গে আরো যারা ছিলেন তারাও বললেন যে না, এদের কাছ থেকে কিছু নেওয়ার আছে, এদের কাছ থেকে কিছু শিখবার আছে, কিছু সিস্টেম, কিছু নীতি, কিছু পদ্ধতি এদের কাছ থেকে আমার নেওয়া আছে। আমি আজও পশ্চিমবঙ্গে আলেমের অভাব নেই, পশ্চিমবঙ্গে ভালো শিক্ষকের অভাব নেই, পশ্চিমবঙ্গে পড়াবার মতো অনেক ছাত্র আছে। পশ্চিমবঙ্গে সেই সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস খুব ভালো আছে, সেটা হলো ভালো ভালো টিচার আছে এখানে, খুব ভালো ভালো শিক্ষক আছে। পশ্চিমবঙ্গ ভালো ইলেমওয়ালা, ভালো আলেমও আছে। অভাব হলো সিস্টেমের, আর বাড়তি পাওনা হলো অলসতা। তো সেই সফরে আব্বা যখন মত দিলেন, আরো যারা ছিলেন আমরাও মতামত করলাম, ওদের কাছ থেকে এইভাবে বুঝবার চললো টানা প্রায় 11 বছর। তারপরে আমরা ফিরলে নাবি তো 2017 সালে, ফিরলে নেমেছি তো 2017 সালে, আলহামদুলিল্লাহ। তো আঞ্জুমানে ওয়াইজিনের আহ্বানের আজকের এই মজলিস, মুফতি রজব আলী সাহেব এই জলসার আহ্বায়ক। সবাই বলেছেন এই জলসার কোনো দায়িত্ব আমি বিশেষ করে পালন করিনি, যা করার রজব আলী সাহেবই করেছেন। আর আমাদের গ্রামের নওজওয়ান যুবক ছেলে যারা,
বিশেষ করে আব্দুল মুকিব মাদ্রাসার দায়িত্ব তারই উপরে বর্তায়। আব্দুল মুকিব থেকে বাচ্চাদেরকে নিয়ে এই কাজকাম, এই আয়োজন, এই ব্যবস্থাপনা যা হয়েছে। আর সঙ্গে এটাও বলে দিচ্ছি, এই জলসার জন্য কোনো আমভাবে কোনো মানুষের চাঁদাপত্র নেওয়া হয় না। আঞ্জুমানে ওয়াইজিনের আলেমরা টাকা দেন, আর জমিয়তুল মুআল্লিমিনের যারা আছে তারা টাকা দেন। আমাদের মাদ্রাসার ছাত্রগুলোকে আমরা বলেছিলাম তোরা পারিস তো 1-2 টাকা দিস, যদি মনে করিস হুজুরের এই সবাই অংশ থাকে তাহলে ছাত্রছাত্রী তোরা 1-2 টাকা দিস, তারাও কিছু দিয়েছে। আর আমাদের হাদিয়া মোরাল স্কুলের মাস্টার ছাত্ররা কিছু দিয়েছে। একদম এটা একেবারে যদি বলতে পারেন রক্তবিহীন যে পরিবার, এডুকেশন এবং দ্বীনের যে পরিবার, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে পরিবার, এই পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা শিক্ষিত সমাজ তারাই টাকা দিয়ে এই মজলিসটার আয়োজন করেন। সাধারণভাবে কোনো চাঁদাপত্র তোলা হয় না। আগামী দিন আবার এই সভা হবে কিনা সেটা রজবী সাহেব যে আহ্বায়ক উনি একটা ঘোষণা দেবেন হবে কিনা, যদি হবে বলে তাইলে হবে। আর আমি খুব অহংকার করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমার বাবার কবরের সব রেসানির জন্য দেশের লোক রাগ তো হওয়ার কথা, দেশের লোক লাগবে। মুফতি সাহেবের বড় ছেলে হাফেজ মাওলানা, ঠিক আছে, আমার বড় ছেলেটা হাফেজ, মেয়ে ছেলেটা ফাজিল পড়বে এবার। আসাবুল আমার সেজবনির ছেলে, বড় দুলা ভাই হাসান ভাইয়ের 2 ছেলে নাজমুল এবং আমিবুল, ওরা 2টো মাওলানা হাফেজ। সেই সঙ্গে আমার ছোট বোন মঞ্জুরা ছেলেটা একদম বাচ্চা বয়স, বোধহয় 10-11 বছর বয়স, সে হাফেজ। আমার একটা বোন হাফেজ। আমার বাপ কারোর মূর্খ করে জানি না, আলহামদুলিল্লাহ 11 ভাই গুলি এখনো বেঁচে আছি, সবাই নামাজি। আর যে কটা বোন বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ জামাইগুলো হাফেজ মাওলানা, তার ভিতরে অনেকে আছেন। আবার এই কোম্পানিতে নতুন যা প্রোডাকশন হয়েছে মাশাআল্লাহ তারাও হাফেজ মাওলানা। সুতরাং আমার বাপের কবরের সব রেসানির জন্য আপনাদের মুখাপেক্ষি, যদি আপনাদের কিছু মনে হয় শামসুর রহমানের কবর জিয়ারত করে কিছু রুহানি দোয়ার দরকার, তাহলে আপনার আশা কথাটা কি বলবেন? অহংকার করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি, দেশের জনগণ যে যতই করুক না কেন আমার বাবার রুহের সওয়াব রেসানির জন্য বেটা বেটি নাতি নাতনি ভাগনা ভাগ্নি পোতা পত্নীদের দোয়া মরা লোকের জন্য যতটা উপযুক্ত আর গ্রহণযোগ্য, অন্যের দোয়া ততটা গুরুত্বপূর্ণ নয়। সেই জন্য আপনাদের ছেলে মেয়ে হাফেজ করুন, মাওলানা করুন, কোরআনের শিক্ষা দিন, আপনার প্রতি আপনার জানাজা পড়া, আপনার জীবন সার্থক হোক। বাকি দোয়া দানি আপনার বাপের জন্য আমরাও করি, আমার বাপের জন্য আপনি করবেন। এটা সৌভাতৃত্বের নমুনা। শেষ করছি আমি, হিসাব রয়েছেন তিনি শেষ দোয়া সব রাসানি করবেন। এই কাজের আয়োজক ব্যবস্থাপক সবাইকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। খাস করে আমাদের এই গ্রামের যারা নওজওয়ান যুবক কর্মী যারা, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের দ্বীন ও ঈমানের উপর ইস্তেকামাত রাখেন। আর মার জন্য একটু দোয়া করেন। মা আলহামদুলিল্লাহ ভালোই আছে, হাঁটুতে আর কোমরে একটু হবে। 10ই জ্যৈষ্ঠ আমাদের আর একটা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা সাইয়্যিদাতুন নিসা বালিকা মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নতি জামাত প্রতিষ্ঠিত এবং পরিচালিত। 10ই জ্যৈষ্ঠ তার ইসালে সওয়াব। 10ই জ্যৈষ্ঠ ইসালে সওয়াব। এখন তো এই গরম জানি না তখন কি হবে। সেটা হলো সস্তায়ন গাছি পোলেরহাটের পাশে, তবু এটা প্রচার হয়ে থাকলো, ওটা অল ইন্ডিয়া সুন্নতি জামাত পরিচালিত। সেটাও বলে রাখি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সুযোগ হলে ওখানে যাবেন। আর মহেশপুরে পানির ট্যাঙ্কের পাশে জোড়াসাততলা থেকে 1 মিনিট দূরত্বে বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, ওটা মাধ্যমিক এবং আলেম পাস মেয়েদেরকে ওখানে ভর্তি নেওয়া হবে। বিল্ডিং এর 60% সাদ হয়ে গেছে, বাকি 10-15 দিনের ভিতরে বাকিটাও সাদ হবে।
ভর্তির একটা অ্যাডমিশন টেস্টের আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, প্রচন্ড গরমের কারণে এটা ক্যান্সেল করেছি। মাধ্যমিকের রেজাল্ট হয়ে যাওয়ার পরপরই আমরা অ্যাডমিশন টেস্টে ডেট দেব। যাদের বাড়িতে এবছরে আলিম পাস সিনিয়র মাদ্রাসা থেকে, খারিজি মাদ্রাসার আলিম পাস নিয়ে আমার ওখানে দেওয়া লাগবে না, কারণ সব জানে। সিনিয়র মাদ্রাসার আলিম পাস অথবা হাই স্কুলের আলিম পাস বা হাই মাদ্রাসার আলিম পাস নিয়ে 40টা ভর্তি নেওয়া হবে। কারোর বাড়িতে উপযুক্ত থাকলে সবাই মতো অনলাইনে ফর্ম ফিল আপটা করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মাঝির হায়াত কিসমতকে দারাজ করেন, তাকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।